আজকে স্পোর্টস্কোপেও কাশ্মীরের পহেলগাঁওতে নির্মম জঙ্গি হানার খবর। আইপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে আজ কিছুক্ষণ বাদে যে হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি, সেই ম্যাচে দু দলের খেলোয়াড়রা কালো আর্ম ব্যান্ড করে নামবেন। তার কারণ তারা মনে করছেন পহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছে তার নৃশংসতাকে কোন রকম ভাবে মান্যতা দেওয়ার জন্য এই কালো আর্ম ব্যান্ড করে তাদের নামা। এদিনের ম্যাচে কোনো চিয়ার লিডার থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ এবং কোনো আতশবাজি প্রদর্শন হবে না। উল্লেখযোগ্য, আইপিএল এর অন্যতম অঙ্গ হচ্ছে আতশবাজি এবং চিয়ার লিডার বা চিয়ার গার্লসরা। সেই চিয়ার গার্লসরা তাদের নৃত্য ভঙ্গিমার মাধ্যমে দর্শকদের আবদ্ধ করবেন না এদিন। অর্থাৎ পহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছে সেই জঙ্গি হানা স্মরণে আইপিএল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি বলবৎ হবে 23 এপ্রিলের জন্য, অর্থাৎ আজই তা বলবৎ হবে। বিরাট কোহলি তার একটি ইনস্টাগ্রাম পোস্টে এই পহেলগাঁও জঙ্গি হানাকে রীতিমতো কন্ডেম করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের জঙ্গি হানা কাপুরুষতার পরিচয় এবং নিরস্ত্র 28 জন জঙ্গি যে জঙ্গিরা যে 28 জনকে হত্যা করেছে সেটি নৃশংসতম ঘটনা এবং এই ঘটনা তিনি নিন্দা করছেন বলে বিরাট কোহলি জানিয়েছেন। বিরাট কোহলি ছাড়া ভারতীয় ক্রিকেটাররা অন্যরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আইপিএল এ যারা অংশগ্রহণ করছেন দেশ বিদেশের ক্রিকেটাররা তারা সকলে নিন্দা করেছেন পহেলগাঁওয়ের এই জঙ্গি হানা। এবারে জঙ্গি হানা থেকে অন্যদিকে চোখ ফেরানো যাক। গুগল সম্প্রতি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গুগলি বলে যে সিরিয়ালটি তৈরি করছে, অর্থাৎ তারা টেলিফোন করছে বিভিন্ন ক্রিকেটারকে এবং বিভিন্ন ক্রিকেটারকে প্রশ্ন বানিয়ে অস্থির করে তুলছেন সৌরভ গাঙ্গুলি। এদের মধ্যে আছেন অনিল কুম্বলে, রয়েছেন বীরেন্দ্র সেহবাগ মতো ক্রিকেটার। তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সৌরভের প্রশ্নে। এই গুগলি ইনস্টাগ্রাম এবং অন্যান্য শর্ট ভিডিও ফরম্যাটে সর্বত্র আসছে টিকটক এবং অন্যান্য সমস্ত ফরম্যাটে, যে কারণে এটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে বলে নির্মাতা সংস্থা জানাচ্ছে। তারা গুগলি নাম দিয়ে সৌরভ গাঙ্গুলিকে মধ্যমণি করে এই সিরিয়ালটি প্রচার করছে এবং টেলিফোনে সৌরভ গাঙ্গুলি প্রশ্নমান ছুড়ে দিচ্ছেন এই সমস্ত ক্রিকেটাররা রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠছেন সৌরভ গাঙ্গুলির এই গুগলিতে এবং এই গুগলিকে কেন্দ্র করে ইতিমধ্যে আলোড়ন জেগেছে। গুগলের সুন্দর পিচাইয়ের অভিমত যে এই সিরিয়াল বা গুগলিটা রীতিমতো জনপ্রিয় হবে এবং ইতিমধ্যে তা জনপ্রিয় হয়েছে বলে তিনি মনে করছেন। এছাড়া যে খবরটিতে যাব সেই খবরটি হচ্ছে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষিত হওয়ার পর হর্ষ ভোগলে তিনি জানিয়েছেন যে তিনি ইডেনে আসছেন না পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তিত্ব হয়েছেন বলে নয়। তার যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী ইডেনে দুটি মাত্র ম্যাচ তার ধারাভাষ্য দেওয়ার কথা, সেই দুটির মধ্যে একটি তিনি ধারাভাষ্য দিয়েছেন, দ্বিতীয়টি নিকটজনদের অসুস্থতার জন্য তিনি দিতে পারেননি। তাই তিনি বলেছেন যে তিনি পার্সোনা নন গ্রাটা হলে তার সম্পর্কে যদি একটু কথা বলে নিতেন উদ্যোক্তারা তাহলে ভালো হতো বলে হর্ষ ভোগলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন তিনি এমন কিছু বলেননি যাতে ইডেনের পিচ কিউরেটরের সম্মান ক্ষুণ্ণ হয়। সুতরাং তিনি মনে করছেন ইডেন কর্তৃপক্ষ অর্থাৎ সিএবি তার সঙ্গে কথা বলে নিতে পারত। এবার আসছে এক ফুটবলের খবরে। ফুটবলের যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে দীপেন্দু বিশ্বাসের খবর। এই দীপেন্দু বিশ্বাস কিন্তু মোহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস নন। এই দীপেন্দু বিশ্বাস হচ্ছেন চম্পাহাটির ছেলে, মাত্র 21 বছর বয়স্ক দীপেন্দু বিশ্বাস, যিনি মোহনবাগানের জার্সি গায়ে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল খেলেছেন। চম্পাহাটির এই তরুণ দীপেন্দু বিশ্বাস তিনি মনে করেন তার নাম একজন বিখ্যাত ফুটবলারের সঙ্গে সাযুজ্যপূর্ণ হলেও তিনি তার নিজের ব্যক্তিত্ব দিয়ে এবং নিজের খেলা দিয়ে নিজেকে চিহ্নিত করতে চান। তিনি ইতিমধ্যে আইএসএল এর 2টি মৌসুমে মোহনবাগানের হয়ে খেলেছেন। তিনি জানিয়েছেন তিনি মোহনবাগানের অত্যন্ত ফ্যান, তার পরিবারের সকলে ফ্যান। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা দীপেন্দু বিশ্বাস ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন আইএসএল এ। চম্পাহাটির যুবকটি জানিয়েছে মোহনবাগান এসজির তিনি ফ্যান এবং ভবিষ্যতেও মোহনবাগানের ফ্যান হিসেবে তিনি খেলতে চান, তিনি অন্য কোনো দলের জার্সি গায়ে দেখাতে চান না। অর্থাৎ দীপেন্দু বিশ্বাস যে আদ্যন্ত মোহনবাগানই তা প্রমাণ হয়ে গেল এই ঘটনাতে। চম্পাহাটিতে এই যুবকটি যে কথাটি বলেছেন সেই কথাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গেছে। আবার আসছি ক্রিকেটের কথায়। ক্রিকেটের কথা এই জন্য যে বীরেন্দ্র সেহবাগ তার কলামে তিনি ম্যাক্সওয়েল অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টোনকে তীব্র আক্রমণ করেছেন। লিয়াম লিভিংস্টোন এবং ম্যাক্সওয়েল আইপিএল খেলার নাম করে ফুর্তি করতে এসেছেন বলে তার অভিমত যে এই দুই ক্রিকেটার তারা খেলার দিকে যতটা নজর তার থেকে বেশি নজর ব্যাটিং এর দিকে এবং অবশ্যই বেশি নজর তাদের দাঁড়ানোর দিকে, অর্থাৎ তারা
তাদের ফ্র্যাঞ্চাইজি দলকে বেশি সাহায্য করতে পারবেন বলে সেবাগ মনে করছেন না। ম্যাক্সওয়েল এবং লিভিংস্টন দুজনেই অবশ্য দল থেকে বাদ হয়ে গেছেন। তাদের ফ্র্যাঞ্চাইজিরা তাকে দল থেকে বাদ দিয়েছেন পুয়ার ফর্মের জন্য, অর্থাৎ খারাপ ফর্মের জন্য। এই ছিল আজকে স্পোর্টস স্কোপের খবর। স্পোর্টস স্কোপ নিয়ে আবার আসবো আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার।